হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক পিপাস। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ নতুন একটি ফটো এডিটিং নিয়ে এসেছি, যা এই ফায়ার ব্যাকগ্রাউন্ডে ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট বসিয়ে এইভাবে ফটো এডিটিং করব। তাহলে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি দারুণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর এই ভিডিওতে আমি যে ব্যাকগ্রাউন্ড আর অ্যাপটি ইউজ করব তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করুন, কারণ আমার চ্যানেলে ট্যাগ সম্পর্কিত বিভিন্ন ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। এডিট করার জন্য প্রথমে ফেসবুকে গিয়ে একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তারপর পিক্সার্ট অ্যাপসটি ওপেন করার পর এখানে প্লাস বাটনে ক্লিক করে চলে যাব এডিটে ফটো। সেখান থেকে চলে যাব গ্যালারিতে। যে ব্যাকগ্রাউন্ডটির উপর স্ক্রিনশটটি বসাবো সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ডের উপর স্ক্রিনশটটি বসানোর জন্য যেতে হবে অ্যাড ফটো। সেখানে ক্লিক করে চলে যাব গ্যালারিতে। তারপর আমাদের নেওয়া স্ক্রিনশটটি সিলেক্ট করে অ্যাড ক্লিক করে দেব। তারপর স্ক্রিনশটটিকে সামান্য একটু ক্রপ করে নেব। তারপর স্ক্রিনশটের সাদা ব্যাকগ্রাউন্ডটি সরানোর জন্য ব্লেন্ড অপশনে ক্লিক করে মাল্টিপ্লাই করে দেব। তারপর ছবিটিকে ফায়ার পেপারের উপর ভালো করে সঠিকভাবে বসিয়ে দেব। সঠিকভাবে বসানোর পর ছবিটিতে ক্লিক করে উপরে ইরেজারের অপশনে ক্লিক করব। তারপর ছবিটি জুম করে যে এক্সট্রা অংশে আগুন লেগে আছে সেই অংশটি মুছে দেব। ভালো করে মুছে নিতে হবে, যেন দেখে মনে হয় ছবিটিতে আগুন লেগে আছে। ছবিটি মুছার পর রাইট ক্লিক করে সেখান থেকে চলে আসব। তারপর আবার সেখান থেকে রাইট ক্লিক করব। তারপর ছবিটিকে আরো আকর্ষণ করার জন্য টুলস অপশনে ক্লিক করে অ্যাডজাস্ট এ ক্লিক করব। তারপর সেখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করে সামান্য একটু বাড়িয়ে দেব। তারপর ক্লিয়ারিটি অপশনে ক্লিক করে সেটাকেও বাড়িয়ে দেব। তারপর রাইট ক্লিক করে সেখান থেকে চলে আসব। ফটো এডিট সম্পূর্ণ হওয়ার পর ফটোটিকে সেভ করার জন্য উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে ফটোটিকে সেভ করে দেব। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে। ধন্যবাদ।